যে ছেলেটা ডক্টর হবে, কি ডক্টর হবে, যে ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, যে ছেলেটা কি হবে জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, যা বলেন। এই যে যদিও দেখা যায় যে দুনিয়াতে এদের অবস্থানটা বা দুনিয়াতে এদের মানটা অনেক অনেক বেশি, অনেক বেশি, জাস্ট কিন্তু আপনার আমার চেয়ে কি বেশি? এই আমার আপনার আমার চেয়ে জজের মূল্য কি আপনার আমার চেয়ে বেশি? এই রব্বুল আলামিন বলে না জজের মূল্য আপনার চেয়ে কম। আল্লাহ বলে না ব্যারিস্টারের মূল্য আপনার চেয়ে কম। আল্লাহ বলে না অ্যাডভোকেটের মূল্য আপনার চেয়ে কম। আল্লাহ বলে না ডক্টর সাহেবের মূল্য আপনার চেয়ে কম, আপনার মূল্য বেশি। নিজে বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, নিজে বলছেন, ভাই আমি বলি না। ব্যাপারটা বুঝছেন? আপনাদের মূল্য সবচেয়ে বেশি। তারপর বলেন হুজুর কিভাবে, আমাদের মূল্য কই? আমাদের দেখি যে অনেকে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, কাঠমোল্লা বলে, কি বলে কাঠমোল্লা, আমাদেরকে বলে মৌলবাদ, জঙ্গিবাদ, এই বিভিন্ন কথা বিভিন্ন আমাদেরকে নিয়ে মজা করে না, তুচ্ছ তাচ্ছিল্য ভাষা আমাদেরকে গালিগালাজ চলে যাচ্ছে না, মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, এই মোল্লাতন্ত্র, কি বলে মোল্লাতন্ত্র, কাঠমোল্লা বলে। তো হুজুর কই, আপনি তো বললেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় মূল্য, আমাদের কই, আমাদের কোনো মূল্য দিচ্ছে না। ভাই শুধু দুনিয়াতে না, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সবচেয়ে বড় মূল্যবান মানুষ হচ্ছেন আপনারা। এই আসলে কি জানেন, এই সমাজে আপনাদের মূল্য আছে, এই সমাজে আপনাদের মূল্য আছে। যদি আল্লাহ বলছেন যে এই সমাজে আপনাদের মূল্য আছে, আখিরাতে আপনাদের মূল্য আছে, এই সমাজে আপনাদের মূল্য আছে। তবে সেই মূল্যগুলো বিভিন্ন সময় বের হয়, কি মূল্যগুলো বিভিন্ন সময় বের হয়। আচ্ছা ধরেন কথার কথা, যেই যেই ব্যক্তি আপনাদেরকে কাঠমোল্লা বলে, যে ব্যক্তি আপনাদেরকে কাঠমোল্লা বলে, ওই ব্যক্তিকে আপনি প্রশ্ন করেন তো যে এই হযরত আপনি যখন মারা যাবেন আপনার জানাজাটা আমাদের এলাকার সবচেয়ে বড় যে অ্যাডভোকেট হয়েছে ওই অ্যাডভোকেট সাহেব আপনার জানাজাটা পড়াবেন, উনি খুশি হবে না বেজার হবে? উনি বলবে কে কে আমার জানার পরে ইমাম সাহেব, বড় ইমাম সাহেব আমার জানার পরে। খুশি হইলো? এই খুশি হইলো? যেই ব্যক্তি একটু আগে আপনাকে মৌলবাদ বলে কটাক্ষ করলো, যেই ব্যক্তি একটু আগে আপনাকে কি কাঠমোল্লা বলে কটাক্ষ করলো, সেই ব্যক্তি এখন আপনাকে কি বলতেছে, না হুজুর জানাজাটা আপনি পড়াবেন, হুজুর আমার জানাজা পড়াবে, ওরা আমাদের জানাজা পড়াবে না। তাহলে মূল্য কি আপনাদের আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العلي العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই গোটা কয়েকজনকে পুরো দেশ থেকে যাচাই বাছাই করে এই মাদ্রাসায় একমাত্র ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য একদম মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে এই যুগে বর্তমান এই প্রজন্মে দেখা যায় ধর্মীয় লাইনে মানুষ তাদের সন্তানদিগকে খুব কমই দেয়, কারণ এই যুগে মানুষের মধ্যে টাকার লোভ চলে এসেছে। কিসের লোভ? টাকার লোভ, ধন সম্পদের লোভ, ধন সম্পদের লোভ, ক্ষমতার লোভ। কোনো মা কোনো বাবা যে ধন সম্পদ চাবে সে ছেলেকে তো কখনোই মাদ্রাসায় দেবে না, তাই না? দেবে? সে ভার্সিটিতে পড়াবে, ডক্টর হবে, টাকা আর্ন করবে, তাই না? ইঞ্জিনিয়ার হবে, টাকা আর্ন করবে, তারপর হচ্ছে আপনার কি অ্যাডভোকেট হবে, টাকা আর্ন করবে। কিন্তু সেই এমন পরিস্থিতির মধ্যে থেকেও আপনাকে আমাকে আপনার আমার মা বাবা এই চাইলে স্কুলে পড়াতে পারতেন না, কলেজে পড়াতে পারতেন না, কয় টাকা খরচ, যার টাকা খরচ হোক পারতেন তো। কিন্তু রব্বুল আলামিন ওই যে বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতাল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, এই যে আয়াত, এটার তো বাস্তবতা দেখাতে হবে আল্লাহ, তাই না? যেহেতু আল্লাহ রব্বুল আলামিনই বলছে তো বাস্তবতা দেখাতে হবে না? এই বাস্তবতা অনুসারে এই পুরো গ্রামের মধ্যে দুই একজনকে যাচাই বাছাই করে শুধু এই ইলম অন্বেষণ করার জন্য পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, তালিবুল ইলম আমাদেরকে কি বলা হয় ভাই? তালিবুল ইলম। তালিবুল ইলম অর্থ কি? তালিবুল ইলম, যিনি তালিবুল ইলমা, যিনি ইলম অনুসরণ করে, ইলম অন্বেষণ করে, যিনি ইলম তালাশ করে সব সময়, তাই কি বলে তালিবুল ইলম। তাহলে আমরা ইলম অন্বেষণ করি না? এই আমরা সবাই ইলম অন্বেষণ করি না? তাহলে আমাদেরকে কি বলা হয়? তালিবুল ইলম। কি বলা হয়? তালিবুল ইলম, মানে আমরা ইলম অন্বেষণকারী। তার মানে যারা ইলম অন্বেষণ করবে তাদের মৌলিক উদ্দেশ্য কি থাকবে? এই যারা তালিবুল ইলম তাদের মৌলিক উদ্দেশ্য কি থাকবে? ইলমের খোঁজ করা। আমাদের মৌলিক উদ্দেশ্য কি? ইলমের খোঁজ করা। কই একটু সময় পাই, কখন একটু সময় পাই তখন একটু ইলম অন্বেষণ করবো। যেহেতু আমরা আমাদের নামই তালিবুল ইলম। এই মানুষ কি কথা বলা, হাঁটা চলা, খাবার দাবার খাওয়া, ঘুমানো, এগুলো মিলিয়েই তো মানুষ, তাই না? তাই না? তো মানুষ তো সুযোগ পাইলে চাবে একটু ঘুমায়, সুযোগ পাইলে ক্ষুধা লাগলে একটু খাই, এটাই তো যাবে, তাই না? এই সাধারণত এটাই তো যাবে, তাই না? এখন তালিবুল ইলম অর্থ হচ্ছে ইলম অন্বেষণকারী। এখন আমরা তো সুযোগ পেলেই ইলম অন্বেষণ করবো, তাই না? সুযোগ পেলেই কোথায় কি ইলম আছে আমাদের খুঁজে না লাগবে, তাই না? এখন আসেন, আসলে একটা লোকের ধরেন
500 টাকা হারিয়ে গেছে। কয়শো? 500 টাকা হারিয়ে গেছে। এখন এই লোকটাকে আপনি জিজ্ঞাসা করলেন, ভাই টাকা কি খুঁজতেছেন? হ্যাঁ টাকা খুঁজতেছি। আবার দেখতেছেন লোকটা ভাত খাচ্ছে। কি ভাই? ভাত খাচ্ছে, ঠিকঠাক সবকিছু খাচ্ছে, ঠিকঠাক ঘুমাচ্ছে। হ্যাঁ আগের মতনই হুবহু, তার কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়নি, সবকিছুই ঠিকঠাক। ব্যাপার বুঝছেন? সবকিছু আগের মতন, অথচ তার কিন্তু 500 টাকা হারান গিয়েছে। এখন তাকে বলেন, ভাই আপনার তো 500 টাকা হারান গিয়েছে, অথচ আপনি আগের মতনই ঘুমাচ্ছেন, আগের মতনই খাচ্ছেন, আগের মতনই চলাফেরা করছেন, সবকিছু টোটালি আগের মতনই। কারণ কি? এখন বলেন, ওই ব্যক্তি যে 500 টাকা হারান গেছে, তার মধ্যে কি কোনো একটু সচেতনতা আছে? মনে হচ্ছে তার মধ্যে তার 500 টাকা হারান যায়নি। এখন বলতেছে, ভাই আচ্ছা আপনি টাকা হারান গিয়েছে, আপনার টাকা কি খুঁজতেছেন? বলে হ্যাঁ টাকা খুঁজতেছি। সে টাকা খুঁজতেছে, টাকা খুঁজলে কি তার খাওয়া ঠিক থাকবে? তার ঘুমান ঠিক থাকবে? তার চলাফেরা ঠিক থাকবে? সে তো সারাদিন বেহুশ হয়ে যাবে। কই আমার টাকা, কোথায় পাবো টাকা, টাকা কই গেল, কই রাখছি? ব্যাপারটা বোঝেন না? তার মানে কি, সে যে মানে টাকা অনুসন্ধান করতেছে, এই যে ব্যাপারটা কিন্তু তার মধ্যে নেই। ব্যাপারটা বোঝেন না? তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি যে আমার টাকা হারান গেছে। তো কথা হচ্ছে, আমরা তলেবুল ইলম, তাই না? এখন আমাদের তো হুবহু এই মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেও, যখন আমাদের লিস্টটা তলেবুল ইলমের লিস্টে যায়নি, এর আগেও আমরা ছিলাম যেভাবে, এখন আমরা সেভাবেই আছি। এর আগেও আমরা ঘুমাতাম, এখনো ঘুমাচ্ছি। তাহলে আমার মধ্যে কোনো পরিবর্তন হলো? আমি এর অনুসন্ধান করার মধ্যে কি ওই পড়লাম না? হ্যাঁ আগের মতো আমার চলাফেরা এখনো সেম, সেই আগের মতন আমার খাওয়া দাওয়া সেম, সবকিছু টোটাল চলাফেরা আমার আগের মতন সেম। কই কিছু যেটা সন্ধান করতেছি, বোঝা যায়? যে ব্যক্তি কিছু সন্ধান করবে, কিছু হারিয়ে গেলে যে ব্যক্তি সন্ধান করবে, তার ঘুম ঠিকঠাক হবে, তার খাওয়া ঠিকঠাক হবে, গোসল সবকিছু ঠিকঠাক হবে? কিছু তো ঠিকঠাক হবে না। কই আমরা তো আগের মতনই ঘুমাচ্ছি, আগের মতনই খাচ্ছি, সবকিছু আগের মতন। এই জন্য এই তালিবুল ইলমের যে অর্থ, এই অর্থটা আমাদের মাথায় রাখা লাগবে, যে তালিবুল ইলমের অর্থটা মূলত কি। দেখেন রব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সবাই তো হাফেজ সাহেব, তাই না? এখানে প্রায় 15 জন মতন, সবাই তো হাফেজ সাহেব না? 15 জন সবাই তো হাফেজ সাহেব, তাই না? তো দেখবেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ দুই শ্রেণীর মানুষকে, কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষের মানকে, মর্যাদাকে অনেক উপরে রাখছেন। কয় শ্রেণীর? এই পৃথিবীতে মানুষ কি মাত্র দুই শ্রেণীর? বহু শ্রেণীর মানুষ না? ধার্মিক ভাবে বহু শ্রেণী, দল ভাবে বহু শ্রেণী, আবার ধর্ম ভাবে বহু শ্রেণী। প্রতিটা শাখায় যাবেন, প্রতিটা শাখায় শ্রেণী, শাখায় শ্রেণী। সব শাখা বলেন, প্রশাখা বলেন, সব থেকে নির্বাচিত করে আল্লাহ মাত্র দুইটা শ্রেণীকে রাখছে। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণীকে রাখছে। আর আল্লাহ বলছেন, এই দুইটা শ্রেণীর মান, এই দুইটা শ্রেণীর মর্যাদা, এই দুইটা শ্রেণীর সম্মান আমি উপরে রাখছি সব শ্রেণী থেকে। কারা? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে। তার মানে ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি। এই ব্যাপারগুলো আমি আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা সমূহের উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, তার যে আসমানি কিতাব 104খানা, তার উপরে ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, তার সমস্ত প্রকার সমস্ত আম্বিয়া কিরামের উপর আমরা ঈমান আনলাম, বিশ্বাস করলাম। তারপর তার ইয়াউমুল কিয়ামা সম্পর্কে বিশ্বাস করলাম, টোটালি তাকদীর সম্পর্কে বিশ্বাস করলাম। এই টোটালি মিলিয়ে আছে ঈমান। তো এইগুলো যে বিশ্বাস করবে তাকেই বলা হয় মুমিন, তাই না? এখন আমরা এখানে সবাই মুমিন না? তার এর মানে আল্লাহ কি বুঝিয়েছেন? যারা মুমিন তাদের মর্যাদা, সমস্ত ধর্ম যারা আছে, সমস্ত ধর্মভীরু যারা আছে, অনন্য ধর্মভীরু যারা আছে, তাদের চেয়ে সবচেয়ে বড় সম্মান কাদের? আমাদের। রব্বুল আলামিন নিজে বলছেন, আল্লাহর কথা মিথ্যা? সে বলছেন ভাই, সে বলছেন আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, তাদের মর্যাদা আমি সকলদের থেকে বেশি রাখছি। এক নাম্বার 2 কারা? ঈমানদার। তো চিনবেন কারা ইমানদার? আমরা ইমানদার না? আমরা আল্লাহকে বিশ্বাস করি না? রাসূলকে বিশ্বাস করি না? তার কিতাবকে বিশ্বাস করি না? তার ফেরেশতাদেরকে বিশ্বাস করি না? আমরা তাকদীরের উপর বিশ্বাস করি না, তাই না? তো সুতরাং কি আমরা মুমিন। আর দ্বিতীয় নম্বর কারা? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দান করা হয়েছে। দুই শ্রেণীর মান আল্লাহ সবার চেয়ে উপরে রাখছে। নাম্বার 1 যারা ইমানদার, নাম্বার 2 যাদের ইলম দান করা হয়েছে। ব্যাপারটা বুঝছেন? এখন আচ্ছা, আমাদেরকে আল্লাহ ইলম দান করতেছে না? আমাদেরকে আল্লাহ ইলম দান করতেছে না? তার মানে ইলম আমাদেরকে আল্লাহ দান করতেছেন, আমাদেরও মান সকলদের চেয়ে উপরে। এই যে ভার্সিটির, এই যে ছেলেটা ভার্সিটিতে পড়াশোনা করে, যে ছেলেটা ডক্টর হবে, কি ডক্টর হবে, যে ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, যে ছেলেটা কি হবে, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, যা বলেন। এই যে যদিও দেখা যায় যে দুনিয়াতে এদের অবস্থানটা বা দুনিয়াতে এদের মানটা অনেক বেশি, জাস্ট, কিন্তু আপনার আমার চেয়ে কি বেশি? আপনার আমার চেয়ে জজের মূল্য কি আপনার আমার চেয়ে বেশি? রব্বুল আলামিন বলে না, জজের মূল্য আপনার চেয়ে কম। আল্লাহ বলে না, ব্যারিস্টারের মূল্য আপনার চেয়ে কম। আল্লাহ বলে না, অ্যাডভোকেটের মূল্য আপনার চেয়ে কম। আল্লাহ বলে না, ডক্টর সাহেবের মূল্য আপনার চেয়ে কম, আপনার মূল্য বেশি। নিজে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিজে বলছেন, ভাই আমি বলি না। ব্যাপারটা বুঝছেন? আপনাদের মূল্য সবচেয়ে বেশি। তারপর বলেন, হুজুর কিভাবে? আমাদের মূল্য কই?
আমরা যদি দেখি যে অনেকে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, কাঠমোল্লা বলে, কি বলে কাঠমোল্লা, আমাদেরকে বলে মৌলবাদ, জঙ্গিবাদ, এই বিভিন্ন কথা বিভিন্ন আমাদেরকে নিয়ে মজা করে না, তুচ্ছতাচ্ছিল্য ভাষা আমাদেরকে গালিগালাজ চলে যাচ্ছে না, মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, এই মোল্লাতন্ত্র, কি বলে মোল্লাতন্ত্র, কাঠমোল্লা বলে। তো হুজুর কই, আপনি তো বললেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় মূল্য, আমাদের কই, আমাদের কোনো মূল্য দিচ্ছে না। ভাই শুধু দুনিয়াতে না, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সবচেয়ে বড় মূল্যবান মানুষ হচ্ছেন আপনারা। এই আসলে কি জানেন, এই সমাজে আপনাদের মূল্য আছে, এই সমাজে আপনাদের মূল্য আছে, যেহেতু আল্লাহ বলছেন যে এই সমাজে আপনাদের মূল্য আছে, আখিরাতে আপনাদের মূল্য আছে, এই সমাজে আপনাদের মূল্য আছে। যেই ব্যক্তি আপনাদেরকে কাঠমোল্লা বলে, যে ব্যক্তি আপনাদেরকে কাঠমোল্লা বলে, ওই ব্যক্তিকে আপনি প্রশ্ন করেন তো যে এই হযরত, আপনি যখন মারা যাবেন আপনার জানাজাটা আমাদের এলাকার সবচেয়ে বড় যে অ্যাডভোকেট হয়েছে, ওই অ্যাডভোকেট সাহেব আপনার জানাজাটা পড়াবেন, উনি খুশি হবে না বেজার হবে? উনি বলবে কি আমার জানার পরে ইমাম সাহেব, বড় ইমাম সাহেব আমার জানার পরে খুশি হলো? এই খুশি হলো? যেই ব্যক্তি একটু আগে আপনাকে মৌলবাদ বলে কটাক্ষ করলো, যেই ব্যক্তি একটু আগে আপনাকে কি কাঠমোল্লা বলে কটাক্ষ করলো, সেই ব্যক্তি এখন আপনাকে কি বলতেছে, না হুজুর জানাজাটা আপনি পড়াবেন, হুজুর আমার জানাজা পড়াবে, ওরা আমার জানাজা পড়াবে না। তাহলে মূল্য কি আপনাদের আছে? যারা এই ধরনের খেতাব আমাদেরকে দিয়ে থাকে, যারা এই যে কাঠমোল্লা, এরপরে মৌলবাদ, জঙ্গিবাদ, আর কি কি বলে, গ্রামে গেলে কি টুরে মুন্সি, আমাদের বরিশালে বলে কি টুরে মুন্সি, কি বলে টুরে মুন্সি, আমাদের তাল বেলেন, কি বলে তাল বেলেন, কটাক্ষ, সব কটাক্ষ। আপনি এগুলো শুনে হাসবেন না, তারা বলে হ্যাঁ তাল বেলেন কোথেকে যাচ্ছ, কটাক্ষ করতেছে আপনাকে মিয়া, এই টুরে মুন্সি কখন আইছো, এই মুসল্লি, এই যুদ্ধওয়ালা, এগুলো কটাক্ষ করতেছে আমাদের। ব্যাপারটা বুঝলেন না? বাট ওরা মানে তিনটা কারণে আমাদের মর্যাদা ওদের সামনে আসে না। এই তিনটা কারণ যখন আমাদের সামনে ওদের সামনে ইন্টারফেস হবে, তখন কিন্তু আমাদের মর্যাদা ঠিকই ওরা দিবে। নাম্বার এক, আমি যে কারণটা বলছিলাম, ওরা হচ্ছে আমাদের মূল্য বোঝে না। ওরা কি আমাদের মূল্য বোঝে না। আমি আপনি কে, এর মূল্য যদি ওরা বুঝতো, তালিবুল ইলমরা মূলত কারা, এর মূল্য যদি ওরা বুঝতো, তাহলে ওরা অবশ্যই তাদেরকে মাথায় উঠে রাখতো। ব্যাপারটা বোঝেন নাই? হ্যাঁ, একটা ঘটনা মনে পড়ে গেছে, তালিবুল ইলম, আপনাদের আমার মতন একজন তালিবুল ইলমের একটা ঘটনা। আপনার শেখ সাদির রহমতুল্লাহ নাম শুনছেন? শেখ সাদির রহমতুল্লাহ, তো শেখ সাদির রহমতুল্লাহর একটা বই আছে, কি নাম, কি গুলিস্তা। ওই আমাদের নেশাবে আছে, কদিন নেশাবে, খুব মারাত্মক, মানে খুব ভালো, মানে কবিতার খুব ভালো একটা বই। তো যাই হোক না কেন, তো শেখ সাদির রহমতুল্লাহ ওই গুলিস্তা বইটাকে কেন্দ্র করে এক ওস্তাদ পড়াচ্ছিলেন। তো ওস্তাদের একটা আবার নজরিয়া ছিল, এক এক হুজুরের পড়ানোর একটা নজরিয়া থাকে, জানেন, প্রতিটা হুজুরের পড়ানোর একটা নজরিয়া থাকে, ওই ওস্তাদের একটা নজরিয়া ছিল, ওই নজরিয়া অনুযায়ী উনি পড়াতো। তো উনি প্রতিদিন পড়াতো আর বলতো আজকের এই কথাটার মূল্য 50,000 টাকা, একটা কথা বলতো আর বলতো এই কথাটার মূল্য 1,00,000 টাকা। এই কিতাব থেকে আমি একটা ঘটনা বলছি, এই ঘটনার মূল্য মনে পড়ে গেল তাই বললাম, এই ঘটনাটার মূল্য 1,00,000 টাকা, এই কথাটার মূল্য 1,00,000 টাকা। একটা ছাত্র ছিল বোকা, কি সব ছাত্রের মধ্যে একটা ছাত্র ছিল বোকা, ও মনে করতো সত্যি সত্যি কথাটার দাম 50,000 টাকা, সত্যি সত্যি এই কথাটার দাম 1,00,000 টাকা। তো একদিন ও যাচ্ছিলেন, তো জুতা ছিঁড়ে গেছে, তো মুসির দোকানে গেলেন, মুসি আমার জুতাটা সেলাই করে দিলেন, মুসি জুতা সেলাই করে দিলেন। তো বললেন, আসার সময় বললেন যে জুতা দেন আর এই কথাটা নেন, এই কথাটার দাম 50,000 টাকা, আপনার মূল্য কত হয়েছে? বলে 2 টাকা মূল্য হয়েছে। আপনার 2 টাকা দরকার নাই, আপনাকে আমি 50,000 টাকা দিচ্ছি। কই 50,000 টাকা? তো আমাদের হুজুর বলছে এই কথাটার দাম 50,000 টাকা, কথাটা আপনাকে আমি শুনে দিচ্ছি। বোকা তো বুঝে না, এই আমাকে টাকা দাও, 2 টাকা দাও, আমি এই তোমার কথা দিয়ে কি করবো? ও বুঝতে পারে না, ও হুজুরের কাছে ফেরত আছে, রিটার্ন আছে, আইসা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি বললেন এই কথাটার দাম 50,000 টাকা, তো আমি তো আজকে মুসিকে 2 টাকার বিনিময়ে 50,000 টাকা দিচ্ছি, ও তো নিতে চাচ্ছে না, ও তোমাকে গালিগালাজ করলো, ও তো আমাকে জোটা দিবে না টাকা ছাড়া। বললো হুজুরকে চেনে, কোন ছাত্র কেমন, এই হুজুরদের কি চেনার বাকি আছে? কোন ছাত্র কেমন, হুজুর তো ভালো করেই চেনে, কোন ছাত্র কেমন, তো হুজুর বুঝে ফেলছে। হ্যাঁ, তোমার যে কোন জায়গায় সমস্যা আমি বুঝি। হুজুর করছে কি, ওর একটা মুক্তা দানা দিয়েছে, কি দানা ভাই? মুক্তা দানা দিয়েছে। তো মুক্তা দানা দেওয়ার পরে বলে এই মুক্তাটা নিয়ে মুসিকে দাও, আর মুসিকে বলো জুতাটা ফেরত দাও। এখন মুচিকে নিয়ে যে উনি ছাত্র মুচিকে নিয়ে মুক্তাটা দিল, বললো যে জুতাটা ফেরত দেন, এই মুক্তাটা নেন। উনি বলে কি ফেলে ফেলে এমন ফেলে দিল, আমরা দিতে পারো মুখে দিয়ে আমি কি করবো? মুখটা চিনছে, মুখটা চেনে না, দিতে ফেলে দিছে। ওই ছেলে আবার আছে, হুজুর মুখটা তো নিল না, মুখটা ফেরত দিয়ে দিল। বলছে আচ্ছা, এই মুক্তা নিয়ে তুমি একটা মুক্তা ওয়ালার কাছে যাও, কার কাছে? মুক্তা জাওহারি, যে মুক্তা কেনা করে তার কাছে যাও, দেখো কয় টাকা চায়, বা যে টাকায় চায় না কেন ব্যাস বানা। তো মুক্তালার কাছে গেল, মুক্তালা দেখে বললো হ্যাঁ কিনবো 50,000 টাকা, রিয়েল বলে না বেচবো না, বল না তাহলে 1,00,000 টাকা দেয়, না বেচবো না। আচ্ছা আমি হুজুরের কাছে একটু অনুমতি নিয়ে আসি, বেচবো কি বেচবো। হুজুরের কাছে আসলো, এবার তুমি বুঝছো, ছাত্রী বলতেছে এবার তুমি বুঝছো, এই
একটা শের মনে পড়ে গেছে, সেটা এখানে আছে, সেটা এখানে আছে। এই যে কদরে গুল বুল বুল বেদানাত, কদরে গুল বুল বুল বেদানাত, ইয়া বেদানাত শাহপরি, কদরে জাওহার শাহ বেদানাত, ইয়া বেদানাত জাওহারি। এরে ভাই, ফুলের মর্মে একমাত্র কি বোঝে জানেন নি? বুলবুল পাখি। কি বোঝে? ফুলের মর্ম, ফুল আছে না, ফুল, ফুলের মূল্য একমাত্র কি বোঝে? বুলবুল পাখি। আর বুঝে কে? শাহপরি। আর মুক্তার মূল্য কে বোঝে? মুক্তার মূল্য একমাত্র কি বোঝে? বাচ্চা। বাচ্চারা মুক্তার মূল্য বোঝে। আর কে বোঝে মুক্তার মূল্য? যে মুক্তা বিক্রি করে। মুসি কি আপনার আলেমের মর্যাদা বুঝবে? এই মুসি কি মুক্তার মর্মা বুঝবে? মুসি তো মুক্তাকে চিনবি না, ফাইলে দিছে। তাই বলেন, এই যারা আমাদেরকে কটাক্ষ করে কাঠমোল্লা বইলা, যারা আমাদেরকে এই কি বলে, আর কি আর কি কি আছে বলেন, কি বলে আমাদেরকে? মৌলবাদ, জঙ্গিবাদ বলে না, এই যে এই কথাগুলো বলে। আচ্ছা বলেন, ওরা কি আমাদের মূল্য বুঝছে? ওরা কি আমাদের মূল্য বুঝছে? মূল্য বুঝে না বিধে আমাদের সাথে এমন করেছে। মূল্য বুঝলে তেমন করতো না, তাই না? মুসি যদি সত্যি ওই যে স্বর্ণটার মূল্য বুঝতো, অবশ্যই স্বর্ণটা রেখে অনেকে জুতা ফেরত দিত। ও স্বর্ণের মূল্য বুঝে না বিধে ফিকে দিয়ে ফেলে দিচ্ছে। এই হয়তো গাঙ্গুই রহমতুল্লাহ গেছিলেন না? আমি ওই দিন কি বলছিলাম, হয় এই কষ্ট হচ্ছে গাঙ্গুই রহমতুল্লাহ আছে না? তো গাঙ্গুই রহমতুল্লাহ, এই রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ কি বলে? আবু হানিফা সানি বলে, দ্বিতীয় আবু হানিফা। কি বলে? দ্বিতীয় আবু হানিফা কে? রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ। তো রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ দাওয়াত দিয়েছে, সব কেতাব একা পড়াতেন, সব কেতাব একা পড়াতেন। অসুস্থ হলে যাও, সব কেতাব একা পড়াতেন। তো একবার গাঙ্গুই রহমতুল্লাহ বাহিরে একটা মাদ্রাসা পড়াতে গেছেন। তো মাদ্রাসার একটা ব্যবস্থা ছিল না, তো গাছের নিচে বসে পড়াতে হতো। তো হুজুর গাছের নিচে বসে পড়াচ্ছে। এই ঘটনার আরেকবার আমি বলছিলাম, মনে হয় বলছিলাম না? তো গাছের নিচে হঠাৎ করে বৃষ্টি চলে যাচ্ছে। তো ছাত্ররা বই পুস্তক নিয়ে দৌড় ভিতরে চলে গেছে। তো জুতাগুলো রয়েছে না, তো জুতাগুলো করেছে কি? আবু হানিফা সানি, আহা, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ নিজের রুমালটাকে ফেলে সব রুমালের উপর জুতাগুলো রাখছে, গাঁটটি বেঁধে নিজে নিয়ে গেছে। ভাই রে ভাই, জুতাগুলো কি এত দামি কে? এই জুতাগুলো এত দামি কে? রশিদ আহমদ গঙ্গোহী জুতাগুলো গুছিয়ে কাঁধে নিছে, তার মানে কি জুতাগুলো অনেক দামি। আচ্ছা, জুতাগুলো অনেক দামি, জুতাগুলো তার যারা পরে তারা কত দামি? এই বলেন বলেন, জুতাগুলো যারা পরে তারা কত দামি? ভাই রে, এই যে তলেবুলে আলেমদের মর্যাদা বুঝতে হলে এরকম রশিদ আহমদ মার্কা, রশিদ আহমদ গঙ্গোহী মার্কা বেরেন লাগবে, রশিদ আহমদ গঙ্গোহী মার্কা মস্তিষ্ক লাগবে। মুসি মার্কা মস্তিষ্ক দিয়ে তো আর কি তলেবুল আলেমদের মান নিশ্চিত করা যাবে না, যাবে? এই ওই যে মুসি মার্কা এলেম দিয়ে কি, মুসি মার্কা জ্ঞান, মুসি মার্কা ব্রেন দিয়ে কি তলেবুল আলেমদের মান নিশ্চিত করা যাবে? রশিদ আহমদ গঙ্গোহীর মেধা লাগবে। রশিদ আহমদ গঙ্গোহীর মেধা থাকলে না আপনাকে আমাকে মূল্যায়ন করতে পারবে।